সমস্ত ভক্তবৃন্দ শ্রী চরণে প্রণাম। গুরুদেব এবং সর্বপরিশীল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের ভাগবতম পড়ো প্রথম স্কন্ধের আমাদের দ্বিতীয় অধ্যায় সমাপ্ত করে আমরা তৃতীয় অধ্যায়ে প্রবেশ করব। তো আমাদের সিরিয়াল বাই একটা করে আমাদের একসঙ্গে সিরিয়ালভাবে আমাদেরকে বুঝতে হবে। তো আমাদের আগে একটু লিঙ্ক করে নিই যে প্রথমে 3টি শ্লোকে মঙ্গল আচরণ করেছেন, তারপর মঙ্গল আচরণ করার পর এই যে শ্রোতারা ভাগবতম শুরু হওয়ার আগে পাঠকের মহিমা কীর্তন করেছেন, যে সুত গোস্বামীর মহিমা কীর্তন করেছেন। সুত গোস্বামী তিনি তার গুরু কৃপাপ্রাপ্ত এবং তিনি বহুবিধ শাস্ত্র পড়েছেন এবং সেই পড়ে হৃদয়ঙ্গ করেছেন এবং সেটা ব্যাখ্যাও করেছেন। এভাবে তিনি শ্রোতারা পাঠকের মহিমা কীর্তন করেছেন। তারপর ঋষিরা 6টি প্রশ্ন করেছেন পাঠককে। তো সেটার উত্তর দিতে গিয়ে সুত গোস্বামী শ্রোতাদের প্রশংসা করলেন এবং প্রশ্নের প্রশংসা করলেন। ভবদ্ভি জগত মঙ্গলম, তো প্রশ্নের প্রশংসা করলেন। তো সে মঙ্গল কিসে না কৃষ্ণ ভক্তি হচ্ছে মঙ্গল। তো কিভাবে লাভ করবে কৃষ্ণ ভক্তি? না শাস্ত্র থেকে। তো শাস্ত্র কিভাবে পাবে? না শ্রবণ করার মাধ্যমে। আর শ্রবণ করার পর কি হবে? না আমাদের তমগুণ থেকে রজ থেকে আমরা সত্যগুণে অধিষ্ঠিত হব। আর তখন কি হবে? না তখন ভগবানকে হৃদয়ে ধরতে পারবো এবং আমরা আনন্দে আমরা থাকব। তারপর যে ভক্তি কাকে করবেন? না বাসুদেব ভগবতী, কেবল বাসুদেব ভগবানকে। তো তিনি জগৎ সৃষ্টি করেছেন, তিনিই জীব সৃষ্টি করেছেন, তিনি নিজেকে 3 রূপে বিস্তার করেছেন। সত্যগুণে তিনি বিষ্ণু, রজগুণে ব্রহ্মা আর তমগুণে শিব। তো রজগুণে সৃষ্টিটা তো অতি সহজই সৃষ্টি করাটা। তো কাম, যেখানে কাম রজগুণের কাম থাকে সে কাম থেকে সৃষ্টি। আর তমগুণে তো কি বলো, মদ টদ খেয়ে একদম ভাঙচুর আমরা দেখেছি, উপলব্ধি করেছি যে যারা খুব মদ খায় গ্রামগঞ্জে দেখতে পাবেন, যারা যে বাড়িতে পুরুষেরা মদ খায়, সে মদ খেয়ে এসে বাড়িতে কী রকমভাবে তারা করে, ঘরের সমস্ত যা কিছু থাকে তারা মানে সব কিছু নিয়ে এসে রাস্তায় ছুটতে থাকে, ভাঙতে থাকে। তো মদ খেয়ে তার তো আর কোনো সেন্স থাকে না, কি করে কি না করে। যখন আবার সেই সব ঠিক হয়ে যায় তখন আবার সেগুলো গুছিয়ে বাড়িতে নিয়ে আসে। তো এরকম করে ভেঙে চুড়ে মানে একদম ধ্বংস, সেরকম হচ্ছে তমগুণী। আর সত্যগুণে সাত্ত্বিক ভাব, সেটা হচ্ছে বিষ্ণু। তো সেই বিষ্ণু সত্যগুণী যেটাকে তিনি পরিচালনা করেন, যেমন দেশ পরিচালনা, তো সেরকম বিষ্ণু পরিচালনা করছেন জগৎ। তো একবার ভৃগু তিনিও কে ভগবান সেটা তিনি প্রমাণ করতে তিনি ব্রহ্মার কাছে যান, বিষ্ণুর কাছে যান এবং শিবের কাছে যান। তো তিনি সেখানে পাস করে কি আনলো? না বিষ্ণু হচ্ছেন ভগবান। তো ভৃগুমণিও তিনিও পরীক্ষা করতে গিয়েছিলেন যে কে ভগবান। তো তিনিও সেটা প্রতিষ্ঠা করলেন যে বিষ্ণু ভগবান, কৃষ্ণ হচ্ছেন ভগবান। তো সেভাবে করলেন। তো সুত গোস্বামী বিষ্ণু ভক্তি প্রতিষ্ঠা করলেন, যে বিষ্ণু ভক্তি সেটাই হচ্ছেন সে বাসুদেব, যিনি এই জগৎকে। তারপর আমরা তৃতীয় অধ্যায়ে যখন প্রবেশ করব তখন তিনি এই জগৎ সৃষ্টি করেছেন, এই জগৎকে, এই জীবকে সৃষ্টি করেছেন, এই জীবকে উদ্ধার করার জন্য তিনি বিভিন্ন অবতারে তিনি আসেন। তো এখানে সুত গোস্বামী তিনি বলেন যে এই যে সত্যগুণের অবতার, এই যে ভগবান বিষ্ণু, তাকে কেবলমাত্র ভগবানকেই ভক্তি করা। বাসুদেব পরা বেদা, বাসুদেব পরা মুখা, বাসুদেব পরা যোগা, বাসুদেব পরা ক্রিয়া, বাসুদেব পরম জ্ঞান, বাসুদেবং পরম তপ, বাসুদেব পরো ধর্ম, বাসুদেব পরাগতি। বাসুদেব সব কিছু, বাসুদেব। তো
আর তো ভগবান যখন এই জীবদেরকে উদ্ধার করার জন্য বিভিন্ন অবতারে আসেন। তো বিভিন্ন অবতারে আসার আগে আমরা তৃতীয় অধ্যায়ে ফার্স্ট শ্লোকে দেখব যে 16 তত্ত্ব আগে বর্ণনা করা হয়েছে। তো আমরা শ্লোকে আসি। তৃতীয় অধ্যায় আপনারা দেখেন, শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস। তো সেখানে শ্রুতায় বাচা জগৃহে পুরুষম রূপম ভগবান মহতাদিভিঃ সম্ভূতম ষোড়শকলম আদৌ লোকশিক্ষায়া। আরেকবার, শ্রুতায় বাচা জগৃহে পুরুষম রূপম ভগবান মহৎ আদিভিঃ সম্ভূতম ষোড়শকলম আদৌ লোকশিক্ষায়া। তো এখানে বলছেন বিভিন্ন অবতারের বর্ণনা করার আগে 16 তত্ত্বের বর্ণনা দিয়েছেন। জগৃহে পুরুষম রূপ ভগবানাদি মহৎ আদিভি, অর্থাৎ ভগবান হচ্ছেন এই জগতের ভোক্তা। আজ যে সব কিছু প্রকৃতি সেটা হচ্ছে ভোগ্য, ভগবানই ভোক্তা, ভগবানই একমাত্র পুরুষ, ভগবানই পুরুষ, সেটাই বলছেন। তারপরে বলছেন সম্ভূতম ষোড়শকলম শিক্ষা, অর্থাৎ এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করার আগে তিনি ভগবান প্রথমে 16 তত্ত্ব 16 কলা কি 16 তত্ত্ব, হ্যাঁ 16 তত্ত্ব সৃষ্টি করলেন। তো 16 তত্ত্ব কি না, এখানে প্রভুপাদ তাৎপর্য দিয়েছেন যে পঞ্চ মহাভূত আর পঞ্চ জ্ঞানেন্দ্র, পঞ্চ কর্মেন্দ্রিয়। পঞ্চ মহাভূত যেটা ক্ষিতি, অপতেজ, মরুত, আর পঞ্চ জ্ঞানেন্দ্রিয় যেগুলো চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, আর কর্মেন্দ্রিয় বাক, পানি, বায়ু, উপস্থিত, এগুলো দিয়ে ভগবান সৃষ্টি করেছেন। তো এই 16 তত্ত্ব থাকলেও এ শরীর কার্যকারণ নয়, যতক্ষণ না পর্যন্ত আত্মা পরমাত্মা যতক্ষণ না পর্যন্ত শরীরে প্রবেশ করছে ততক্ষণ শরীরটা কার্যকারী নয়। তো সেটাই তো ভগবান সব কিছু দিয়ে ভগবান ভূমি সৃষ্টি করেছেন, এখানে জল, অগ্নি, এখানে ভগবান বলছেন আমি সব কিছু সৃষ্টি করেছেন। সেটা ভগবান গীতাতেও বলেছেন ভূমি অপ অনল বায়ু মন বুদ্ধি রেবচ অহংকার ইতি অন্মে ভিন্না প্রকৃতি অষ্টদা, 7ম অধ্যায় মনে হয়, হ্যাঁ সেখানে ভগবান বলছেন যে আমি সব কিছু সৃষ্টি করেছেন। আর বেদে ভগবান বলছেন আমার কাছ থেকে আমি সব কিছু, বেদে বলছে ইদম বশ্য ঈশবশ্য ইদম, জাস্ট এরকম শ্লোকটা আমার বেশ ওটা ঠিক মনে নেই। তো ঈশবশ্য ইদম সর্বম যৎ কিঞ্চি জগতৎ গুরু, এরকম একটা শ্লোক। ভগবান বলছেন আমি সব কিছু। তো আজ এই পর্যন্ত অনেকটা সময় হয়ে গেল, 8 মিনিটের মতো হয়ে গেল। তো এটা তো এই শ্লোকের আমরা অনুবাদটা পড়িনি। শিল সুত গোস্বামী বলেন সৃষ্টির আদিতে পরমেশ্বর ভগবান প্রথমে তার পুরুষ অবতার রূপে বিরাট রূপে নিজেকে প্রকাশ করেন এবং মহাতত্ত্ব, অহংকার এবং তন্মাত্রা আদি জড় সৃষ্টির সমস্ত উপাদানগুলি প্রকাশ করেন। এইভাবে জড় জগৎ সৃষ্টি করার জন্য তিনি প্রথমে 16টি তত্ত্ব সৃষ্টি করেন, ভগবান সৃষ্টি করেন 16টি তত্ত্ব। যেমন কর্ম ইন্দ্রিয়, সেগুলো হচ্ছে যেমন চক্ষু, কর্ণ, নাসিকা, চোখ দিয়ে আপনি কিন্তু খাবারের টেস্ট বুঝতে পারবেন না, কতটা লবণ হয়েছে কতটা কি চোখ দিয়ে বুঝতে পারবেন না, সেটা আপনাকে খেতে হবে। সেরকম এটা বিস্তারিত আমি বলবো, যদিও আমার অতটা আজও সময় নেই আর অতটা আমার সেরকম জানাও নেই। তো এরকম কিছুটা আমি জানি, যেটুকু জানি সেটুকুই আমি আপনাদের কাছে বলতে পারবো। তো সেরকম এক একটা, এটা হচ্ছে পঞ্চ জ্ঞান ইন্দ্রিয়, তার পঞ্চ কর্ম ইন্দ্রিয় আছে যেটা আমরা কাজ করি, হ্যাঁ সেটা হচ্ছে যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, এটা তো কর্ম ইন্দ্রিয়, বাক, পানি, বায়ু, উপস্থা, এগুলো। তো এরকম। তো আজ এই পর্যন্ত, পরবর্তী আলোচনা নিয়ে আসবো পরের শ্লোকে। হরে কৃষ্ণ।